ধন্যবাদ সবাইকে। আমরা এবং অত্যন্ত তীক্ষ্ণ ভাষায়, জোরালো ভাষায় রাষ্ট্রীয় ব্যত্যয়গুলো তুলে ধরেছেন। আমাদের এখানে বাবা ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত সিনিয়র মানুষ, চমৎকার বক্তব্য দিয়েছেন। সকলের কাছ থেকে আমরা অনেক ইনসাইট পেয়েছি। সকলকে মিলে আমরা এই সংগঠনকে দাঁড়া করাবো। আমরা লক্ষ্য করছি শোন অ্যারেস্টের মাত্রা বেড়ে গেছে, জামিন হচ্ছে আবার তাকে শোন অ্যারেস্ট করা হচ্ছে। এটি কখনোই কাম্য নয়। আমরা দেখেছি অজ্ঞাতনামার মামলার হার বেড়ে গেছে এবং যেটি রুমিন ফারহানা বললেন, এই অজ্ঞাত মামলাগুলো দিয়ে অবশ্যই এক ধরনের বাণিজ্য হয় এবং সেখানে পুলিশ বা রাজনৈতিক দলের, সরকারি দলের কর্মীরা বিরোধী দলের কাছ থেকে এখান থেকে চাঁদাবাজি করে। এটা আমরা এই সমাজের মানুষ আমরা সকলেই জানি। খুবই দুঃখজনক এই বিষয়গুলো। আমরা জানতে পেরেছি আদালতে জেলখানায় যারা হাজতি আছে, আসামি আছে, তাদের মানবাধিকার লগ্ন হচ্ছে। আমরা এমন তথ্য পেয়েছি। আমরা একসময় সরজমিনে ভিজিটে যাওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন বিচার না করে, চার্জশিট না দিয়ে, সাক্ষী না এনে জামিন বাধাগ্রস্ত করে কাউকে জেলে রাখা ট্যান্টামাউন্ট টু এ কনভিকশন প্রায়র টু ট্রায়াল, যেটা হতে পারে না এবং বিপুল লোকের সেটা এখন হচ্ছে। এর থেকে একটা উত্তরণ লাগবে। এর থেকে অবশ্যই একটি মানবাধিকার ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ন্যায্যতা ভিত্তিক একটি সমাধান লাগবে নাগরিকদের। ব্যারিস্টার সুমন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। উনি এমপি হয়েছিলেন, বিপুল ভোটে এমপি হয়েছিলেন এবং ওনার ভোটে কোনো কারচুপি হয়েছে এমনটা বলারও কিছু নাই। উনি আজকে দীর্ঘদিন জেলে আছেন এবং আইনজীবীরা কেউ তার পক্ষে কথা বলছেন। আমি কালকে একটা জিনিস দেখে অত্যন্ত ভালো লেগেছে। সাংবাদিক নেতাদেরকে আমি সালাম জানাই। তারা প্রত্যেকে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছে যে যত সাংবাদিক আছে তাদেরকে মুক্তি দেন। সে কোন দলের এটা কিন্তু তারা দেখেনি। কিন্তু আমাদের আইনজীবীদের মধ্যে আমরা এই বিষয়টির ঘাটতি দেখতে পাচ্ছি। আমাদের আইনজীবী নেতারা কি একটি লিস্ট দিয়ে যেতে পারেন না যে আমরা আমাদের এই পরিমাণ আইনজীবী এখন জেলে আছে, তাদের জামিন দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক। আমরা দেখেছি বিচার বিভাগকে কুক্ষিগত করে তাদেরকে জামিন দেওয়ার পথটা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং জেল গেটে যখন বের হয়, বাণিজ্যটা ওখানেও হয়, জামিন হয়ে গেছে আপনার, এখন আপনি বের হয়ে যাবেন। বের হওয়ার পূর্বে আপনার পরিবারের কাছে অর্থ দাবি করা হবে। যদি আপনি অর্থ দেন তাহলে আপনি হয়তো জেল গেট থেকে বের হয়ে যাবেন, তাহলে আপনাকে আরেকটি মামলায় শোন অ্যারেস্ট করবে। ফ্ল্যাগ এন্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, একদমই কাম্য না। এটা হচ্ছে অজ্ঞাতনামা মামলার ক্ষেত্রেও হচ্ছে। যে সমস্ত মামলাগুলো গত 2 বছর 3 বছরে হয়েছে, আমি মনে করি এই মামলাগুলোর মধ্যে কোটি কয়েক মামলা জরুরি, এগুলো রেখে বাকি সমস্ত মামলা প্রত্যাহার করে ফেলা উচিত। এগুলো মানবাধিকারের ভায়োলেশনের অভিক্ষেত্র হতে যাচ্ছে, হচ্ছে। যে চেতনা, যে নাগরিকের অধিকার, যে গণতন্ত্র, যে নাগরিকের মালিকানার উপর ভিত্তি করে বিগত সরকারের পতন ঘটিয়ে একটি অন্তর্বর্তী সরকার দিয়ে আরেকটি নির্বাচিত সরকার আসছে, সেই চেতনা যদি দেশে না থাকে তাহলে ওই আন্দোলন, অভ্যুত্থান সবকিছু কিন্তু ব্যর্থ হবে এবং দায় নিতে হবে। যারা এগুলো করছেন তাদেরকে দায় নিতে হবে। কেউ দায়হীনভাবে থাকবে না। গত 6 বছর 5 বছরের অভিজ্ঞতা থেকে আমরা বলি দায়হীন কেউ থাকবে না। হামের ব্যাপারে আমরা জানতে পেরেছি সেই সময় গভর্নমেন্টের তীব্র গাফিলতি ছিল, বর্তমান সরকারের চিকিৎসার গাফিলতি আছে এবং কোঅর্ডিনেশনের অভাব আছে। হামে আক্রান্ত প্রত্যেক পরিবারকে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এটা আমরা দাবি জানাচ্ছি। আমরা মনে করি এই সংস্থা থেকে আজকে দাবি জানাচ্ছি, আমরা মনে করি সুপ্রিম কোর্টে অতি সত্বর 100 জন দক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন। 1996 সালে আমাদের যে পরিমাণ বিচারপতি ছিল, এখনো সেই পরিমাণ বিচারপতি আছে। অধস্তর আদালতে আজ থেকে 10 বছর আগে বলা হয়েছিল 3000 বিচারপতি নিয়োগ দিতে হবে, সেটা এখন পর্যন্ত হয়নি। অতি দ্রুত ধাপে ধাপে অধস্তন আদালতে 3000 নতুন বিচারক নিয়োগ দিতে হবে। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে এবং বরাদ্দ দিতে হবে, বাজেট দিতে হবে এবং নিজস্ব বাজেট এক্সিকিউশন মেশিনারি জুডিশিয়ারিকে দিতে হবে। তা না হলে জুডিশিয়ারি কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এই সংস্থা থেকে আমরা ধারাবাহিকভাবে
বিভিন্ন ইস্যু ভিত্তিক কাজ করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ল প্র্যাকটিস এবং কোর্ট সিস্টেম, এটা সারা পৃথিবীতে অনেক এগিয়ে গেছে, অনেক ইম্প্যাক্ট করছে। আমরা এখন এই বিষয়ে চিন্তা ভাবনা করিনি। আমাদের মির্জা ভাই এই বিষয়ে অনেক কাজ করছেন, এটাতে আমরা অনেক প্রস্তাবনা রাখবো, নিজেদের ইকুইপ করবো। আমরা পাশাপাশি মনে করি মিডিয়ার সাথে আমরা কিভাবে সম্পর্ক রাখবো আইনজীবীদের, সেটাও আমাদের ভবিষ্যৎ কাম্য হবে। রাজনীতিবিদদের সাথে আমরা যদি একটা অরাজনৈতিক সংগঠন হব, কিন্তু আমরা রাজনীতিবিদদের বাদ দিয়ে সংগঠন করবো, ব্যাপারটা অবশ্যই তা না। এটা আমরা দুজনই রাজনীতি করি, দুজনই আমরা অরাজনৈতিক সংগঠন করতে যাচ্ছি। এটা কারণ আমরা মনে করি রাজনীতিবিদকে ভিন্নভাবে দেখার কিছু নাই, রাজনীতিও মানবাধিকারের জন্যই। রাজনীতিবিদদেরও সবচেয়ে বেশি মানবাধিকার প্রয়োজন হয়, বিচারপতিদের মানবাধিকার দরকার হয় প্রচুর। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটা উদাহরণ দিয়ে বলি। যখন ইফতেখার সাহেব পাকিস্তানে যখন মার্শাল ল জারি হলো এবং সকল বিচারপতিকে বলা হলো ওই মার্শাল লতে শপথ নিতে হবে, অনেকে ডিনাই করলেন। ইভেনচুয়ালি এনফোর্স ডিসেবল কেস নিয়ে ইফতেখার সাহেবের সাথে পারভেজ মোশাররফের দ্বন্দ্ব হলো। এটা লয়াররাই কিন্তু পারভেজ মোশাররফকে পাকিস্তান থেকে বিদায় করেছে এবং ইফতেখার সাহেবের ডিগনিটি বজায় রেখেছে। লয়ারদের সমাজ গঠনের রোলটা অসাধারণ, সেটা আমরা পালন করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের যাত্রা শুরু হলো, আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের সকলের সহযোগিতায় একটা অনবদ্য সংগঠন, একটা নাগরিকের সংগঠনে আমরা পরিণত হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে আরো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এসেছেন, ব্যারিস্টার শেখ কিবরিয়া ভাই, আপনাকে ধন্যবাদ আসার জন্য। আর মিডিয়া ভাইদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, আপনারা দীর্ঘ সময় আমাদের দিয়েছেন। আমরা আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি।